আমার মা আমার নাম করছে, তোর মা যে তোর নাম করছে তুই কেমন করে বুঝতে পারলি? মা রয়েছে ঘরে, তুই রয়েছিস বনে। ওই ঘরের ডাক বনে বসে কেমন করে শুনলি? কানাই বললেন, মায়ের ডাক কখনো কর্ণে শোনা যায় না। মায়ের ডাক হচ্ছে হৃদয়ের ডাক, মায়ের ডাক হিয়ার ডাক, মায়ের ডাক অন্তরের ডাক, মায়ের ডাক মরমের ডাক। মা যদি ডাকে সন্তানকে, আমি সেই অন্তর অনুভব করি আর ঘন ঘন বিষম খাই। তাই আমার মা আমাকে ডাকছে। কানাই যখন এই কথা বললেন, শ্রীরাম বললেন, ও কানাই, ঠিক আছে, তোর মা তোকে ডাকছে আমি বুঝতে পারলাম, কিন্তু কোনোদিন আমাদের মা আমাদের নাম ধরে ডাকেনি। কানাই বললেন, দেখ, তোদের মা তোদের নাম ধরে কেমন করে ডাকবে বল? তোদের মা তোদেরকে আমার হাতে সঁপে দিয়ে বলে, কানাই, এই যে আমাদের নয়নের মণি জাদু বাছাধর তোর হাতে সঁপে দিলাম, তুই আমাদের সন্তানকে দেখে খেলা খেলে আবার ঘরে ফিরিয়ে দিবি, প্রতিশ্রুতি দে। তোদের মাকে আমরা প্রতিশ্রুতি দিই। তাই তোদের মা তোদের নাম ধরে ডাকেও না, কাঁদেও না। কিন্তু আমার মা দাদা বলরামের হাতে সঁপে দেয় বটে, কিন্তু আমার মা সঁপে দিয়েও স্থির থাকতে পারে না, শান্ত থাকতে পারে না। তাই সেই আমার মা আকুল হয়ে আমাকে ডাকে, গোপাল গোপাল বলে। তাই আমার মন এমন করে কাঁদছে। দেখ, আমি যে মায়ের একা গোপাল, মাকে যদি জনমের মতো হারিয়ে ফেলি, ওই মাকে তো আর খুঁজে পাবো না। তাই বলি, কানাইয়া ও শ্রীরাম, এমন মায়ের মতো আপন, মায়ের মতো দরদি জগতে কে আছে বল? কেউ নাই। আমি যদি ঘরে গিয়ে মাকে দেখতে পাই, মা মা বলে ডাকতে পাই, তবে আমি আমার নবলক্ষ ধেনু ব্রাহ্মণকে দান করে দেব, তবুও যেন মাকে দেখতে পাই। এমন করে সেই কানাই বলছে। দেখ শ্রীরাম, সন্তান যদি পাগল হয়, তবুও মা ওই সন্তানের জন্য কাঁদে। কখন সন্তান ঘরে ফিরে আসবে, কখন আমাকে মা মা বলে ডাকবে, কখন আমার এই হিয়া শীতল করবে। পথে বসে থাকে, যেমন কোনো ক্লান্ত পরিশ্রান্ত লোক বটবৃক্ষ তলায় গিয়ে যদি বসে, বটবৃক্ষের শীতল বাতাসে ওই ক্লান্ত পরিশ্রান্ত অনেক দূরে চলে যায়। তেমন করে পিতামাতা হচ্ছে একটি বটবৃক্ষ। সন্তানের হৃদয়ে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিরহই থাকুক না কেন, যদি পিতামাতার কাছে বসে হৃদয়ের কথা বলা যায়, সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূরে চলে যায়। সেই মাকে যদি হারিয়ে ফেলি, মা বলে আর ডাকবো কাকে? তত্ত্বজ্ঞ বললেন, কোনো এক ছোট্ট বালক বৈষ্ণবদের নিকটে গিয়ে বললেন, হরি বৈষ্ণবগণ, তোমরা যে ভগবান ভগবান বলে কাঁদছ, ভগবানকে কি কোনোদিন দেখেছ? ছোট্ট বালকের কথা শুনে ভক্তগণ হতভঙ্গ হয়ে গেল। হায় হায়, এই ছোট্ট বালক কিনা আমাকে বলছে ভগবানকে কোনোদিন দেখেছ? ভক্তগণ বললেন, বাবা, আমরা তো কোনোদিন ভগবানকে দেখি নাই, তুমি কি ভগবানকে দেখেছ? সে বললেন, হ্যাঁ, আমি ভগবানকে দেখেছি। তাহলে আমাকে কি দেখাতে পারবে? হ্যাঁ, আমার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছে, আমি এনে তোমাদের ভগবানকে দেখাতে পারব। ওই সন্তান, ওই বালক বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ভগবানকে নিয়ে আসি। বালক ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে ছিন্ন বসনে। মায়ের চরণ দুখানি জড়িয়ে হু হু করে কাঁদছে। মা সন্তানের কান্নার ধ্বনি শুনে জেগে বললেন, বাবা, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে? বলে, মা,
আমি জানি তুমি আমার কাছে ভগবান। কেন জানো? যে মা যাকে খেতে দিলে খেতে পায়, কিছু দিলে পড়তে পারে, সন্তানের দুঃখে দুঃখী হয়, সন্তানের বিরহে বিরহিণী হয়, সন্তানের কিছু হলে মা স্থির থাকতে পারে না, তাহলে তার মতো ভগবান জগতে কে আছে? যখন এই কথা বালক বললে মা ঝরঝর করে কাঁদছে। এমন সময় মাকে বললেন, মা আমি যে ভক্তদের কথা দিয়ে এসেছি, আমি ভক্তদের ভগবান দেখাবো, তুমি কি আমার সাথে যাবে? ওই মা বললেন, আমি ছিন্ন বসনে কেমন করে যাব? আমি ছিন্ন বসনে কেমন করে ওই ভক্তদের কাছে যাব? ওই বালক মাকে বলছে, মা তোমার ছিন্ন কাপড় বলে তুমি কাঁদছ? শাস্ত্রে শুনেছি সন্তান মায়ের বসন হয়, তাহলে আমি তোমার বসন, তুমি কাঁদছ কেন? সন্তান মাকে নিয়ে ভক্তদের কাছে এনে দাঁড় করিয়েছে। যখন দাঁড় করিয়েছে তখন সেই সন্তানকে বলে, বাবা তাহলে ভগবানকে কি দেখাবে না? ভগবানকে দেখাও। ছোট্ট বালক বললেন, এই যে আমার কাছে দাঁড়িয়ে আছে এটাই আমার ভগবান। ভক্তগণ ঝরঝর করে কেঁদে বলছে, তোমার মা তোমার কাছে কেমন করে ভগবান হলো? যে মা সন্তানের বিরহ বুঝতে পারে, সন্তানের দুঃখ বুঝতে পারে, সন্তানের কষ্ট বুঝতে পারে, মা যাকে খেতে দিলে খেতে পায়, কোনো বসন দিলে পড়তে পারে, সন্তানের বিপদে পাশে দাঁড়ায়, তাহলে সেই মাই তো ভগবান হয় গো। যখন এমন করে ভক্তদের বলছে, ওই ভক্তগণ নয়ন জলে বক্ষ আসে, বালকের চরণ দুখানি জড়িয়ে ধরে বলে, বালক এতদিন ভগবান বলে কেঁদেছি, ভগবানকে পাইনি, কিন্তু তোর হৃদয়ে এত ছোট্ট হয়েও যে তুই ভগবানকে আপন করে কাছে পেয়েছিস, এমন অনুরাগ তো আমার হলো না। আমি মাকে পেয়েও মাকে হারিয়ে ফেললাম, ভগবানকে কাছে পেলাম না। তাই কানাই কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে আমি জনমের মতো মহারা হব ভাই, ভাই শ্রীরাম রে আমি জনমের মতো হারা হব ও ভাই শ্রীরাম রে আমি জনমের মতো মা ও মাহারা হব ভা এমন শান্তির বাসা শান্তির বাসা মাতৃ অঞ্চল, শ্রীরাম আমি জনমের মতো মহারা হব। এমন শান্তির বাসা মাতৃ অঞ্চল, আমি জনমের মতো মহারা হব। এমন শান্তির বাসা ও ভাই মাতৃ
ও মা হারা আমি হারা হব আমার শান্তির ভাষা শান্তির ভাষা আমি জনমের মতো হারা মহারালে কিয়া হারালে কি আর পাবো তারে ও মা হারালে কিয়া আমি পাবো গোলাপ পাবো তারে আমি মহারা লেখিয়া পাব তারে যে মামুক দেখে দু সন্তানের দুঃখ বুঝিতে পারে এমন মহারালে কিয়া আরে পাবো তারে যে জন্ম দিতে করিব যে জন্ম দেখলে সন্তানের বুঝতে পারে যে আমি মহারালিয়া পাব তারে এই জগতে মহারাসন মহারা সন্তান যারা জগতে মহারা হারা সন্তান ওরে সন্তান যারা ওই না পথে 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 ঘুরে তারা এই জগতে মহারাস সন্তান যারা পথে পথে ঘুরে তারা জগতে সন্তান যারা ওরে পথে পথে শ্রীরাম ভরে তারা
জগতে মায়ের মতো মায়ের মতো আর বন্ধ নাই রে। জগতে মায়ের মতো বান্ধব নাই রে। ওরে মায়ের মতো আর বান্ধব নাই রে। আমি না ঘুরে এলাম এই না বিশ্ব মাঝে, এই জগতে মায়ের মতো আরে বান্ধব নাই রে। আমি না ধরে এলাম ওই না বিশ্ব ভুবন আমার মাঝে মতয়া বান্ধব নাই রে। আমি না ঘুরে এলাম ওই বিশ্ব ভুবন আমার মায়ের মতো আর বান্ধ নাই রে। সিদা জগতে ঘুরে দেখলাম মায়ের মতো এমন আপন বান্ধব আর কেউ নেই। যে মা সন্তানের বদন দেখলে দুঃখ বুঝতে পারে, একমাত্র সেই মাকে যে হারিয়ে ফেলে সেই বুঝতে পারে হারানোর কত জ্বালা। যে কোনোদিন হারায়নি সে কোন আর হারানোর জ্বালা বুঝতে পারে। যেমন আমার ভিতরেও কিন্তু অনেক দুঃখ কষ্ট, বলি না কাউকে। আমার মার সাথে আমি কথা বলতে পারি না, এটাও তো আমার বিরহ। যে আমার ভিতরে দুঃখ বলার মতো কেউ, তবু সেই দুঃখ ভিতরে নিয়েই থাকি। তবু ভিতরে এই দুঃখ নিয়ে থাকি। কারণ কাকে বলবো, মা ছাড়া তো বলার মতো কেউ নাই। যাকেই বলি সে হেসে উড়িয়ে দেবে, কিন্তু মা তাকে বললে সেগুলো অনুভব করবে, কিন্তু সেই বলার মানুষও নাই। মা আছে থাকতেও কিছু বলতে পারে না। তাহলে কি বিরহ, এটাও কেউ বুঝতে পারে না, শুধু গোবিন্দ ছাড়া। রাধে তাই হে বৈষ্ণবগণ, সবাই পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করবেন। কেন জানেন? শ্বশুর হোক, শাশুড়ি হোক, পিতা হোক, মাতা হোক, যদি কেউ কষ্ট দেন, দুঃখ দেন, সেই দুঃখ বিনিময়ে আপনাদেরও পেতে হবে। ভাবতে পারেন যে আজ দুঃখ দিলে কি আমি আর পাবো দুঃখ? আপনার গর্ভেও তো সন্তান আসবে, সে বিনিময়ে সেই দুঃখ আপনাকেও দেবে। তাই সবাইকে বলছি, ভাই, দাদা, মা, দিদি, সবাইকেই বলি, তোমরা কোনোদিন পিতা মাতা, শ্বশুর শাশুড়িকে দুঃখ কষ্ট দেবেন না। তাদের দুঃখ কষ্ট দিলে আপনাদের ভোগ করতে হবে। তাই যদি ভক্তি করতে হয়, তোমরা রেখো সবে মাতৃভক্তি, তোমরা রেখো সবে মাতৃভক্তি। ওই না ভজবে মা
মাতৃভক্তি তোমাদের ভজনে ওরে বাড়িবে শক্তি তোমরা মায়ের চরণে চরণে রেখো ভক্তি তোমাদের মায়ের চরণে হে বৈষ্ণবগণ, মায়ের চরণে ভক্তি রাখলে ভজনে বাড়িবে শক্তি। আমাদের মহাজনরা বলেছেন, যতই করো মন্দির মসজিদ তীর্থস্থান, পিতা মাতাকে না ভজিলে খুশি হয় না ভগবান। যত কিছুই করেন, পিতা মাতার সেবা না করলে ভগবানের সেবা হয় না, ভগবান খুশিও হয়। তাদের ভালোবাসবেন, সেবা করবেন, ভক্তি রাখবেন, তবে ভগবানের কৃপা হবে। তাই এমন সময় বৈষ্ণব কবি বললেন কি, শোনো আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ফুলের সাউন্ড ফুলের সাউন্ড আরে হেন বুঝি কান্দে মা ভগবানের চাইয়া, আরে হেন বুঝি কান্দে মা ভগবানের চাইয়া, আকাশ কাঁদে বাতাস কাঁদে, আকাশ কাঁদে বাতাস কাঁদে, মায়ের কথা দেখে দেখে আকাশ কাঁদে বাতাস কাঁদে, হেন বুঝি কান্দে মা ভগবানের চাইয়া, আরে মিলিয়া বসানো হলো এবার চলো ঘরে, মায়ের না দেখিলে বড় কেমন জানা করে, আমার মাই তো প্রাণে বাজবে না রে, দেখো আরেক ঘরে বেলা নাই রে, এবার খেলা রেখে ঘরে যাই রে, আরেক ঘরে বেলা নাই রে, খেলা রেখে ঘরে যাই রে, আরেক ঘরে বেলা নাই রে, হেন বুঝি কান্দে মা ভগবানের ছায়া, আরে বলে রামদাস বলে শুনি কানার গোল, আরে বলে রামদাস বলে শুনি কানার গোল, আরে সকল রাখালো মাঝে পড়ে উত্তর, আরে সকল রাখালো মাঝে পড়ে উত্তর, এবার রাখাল মাঝে সারা করিল, রাখাল মাঝে সারা করিল, ঘরে যাবার সময় হলো রাখাল মাঝে সারা করিল, আবার ঘরে যাবার সময় হলো রাখাল মাঝে সারা করিল, সকল রাখাল মাঝে পড়ে উত্তর, এবার ঘরে যাবার সময় হলো রাখাল মাঝে সারা পড়ে গেল। এই যে দেখেন, আপনারাও কিন্তু ঘরে চলে যাবেন, এই যে আমাদের পালাও শেষ, মায়েরা সব ঘরে চলে যাবে, ভক্তগণ কিছু সঙ্গ থাকবে কেন, এরপর আমাদের দুলাল কাকা আসবে তো, থাকবে, সবাই যাবে না, তাকে তো অনেকেই ভালোবাসে, তাই না? তাই এবার চলছে, শ্রীরাম বললেন ও কানে তোর সব ধেনু একত্র করতে পারলাম তো, কিন্তু সুরা ধেনু একত্র করতে পারলাম না, এবার তোর ধেনু তুই একত্র কর। কেমন করে? ওরে সাধু মুখে দিয়া বেনু ধেনু রে চাঁদ মুখে দিয়া ওরে না বলিয়া নবধেনু রে আর ডাকিতে
সরে রে ও ডাকে আয় 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 রে, ডাকে আয় 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 রে, আয় 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 রে ডাকে আয় ধবলি আয় সে বলি আয় 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 রে, আয় ধবলি আয় সে বলি আয় 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 রে। এবার ঘরে যাওয়ার সময় হলো আয় 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 রে, আর রাতিতে না গিলোই উৎসব সরে রে। আর শুনিয়া কান্নার বেদনা ঊর্ধ্বমুখে আমাদের আর পুচ্ছ ভেলি বিশ্বের ওপরে রে। তারা ধেয়ে ধেয়ে চলিল, তারা ধেয়ে ধেয়ে চলিল, ওই গোবিন্দ মদন দেখতে বলে ধেয়ে ধেয়ে চলিল, ওই গোবিন্দ মদন দেখতে বলে ধেয়ে ধেয়ে চলিল। তাদের আনন্দে ধরে না, আনন্দে ধরে না, ওই গোবিন্দ মদন দেখতে বলে আনন্দে ধরে না। আর পুচ্ছ ফেলে এই তো দেড় বর্ষ সবাই একত্র হয়ে চলছে, চলছে তো, কিন্তু এদিকে সব ধেনু তো একত্র হলো। ওরা পশু হয়ে গোবিন্দকে কত ভালোবাসে জানো? ওরা গোবিন্দকে ঘিরে ঘিরে এসে দাঁড়িয়েছে। আর যে গোবিন্দের বেনু শুনতে পায়নি সে আবার বলছে, ও কানা আরেকবার চাঁদমুখে বেনু বাজাও, শুনি আমরা তোমার কাছে আসি। কারণ আবার বেনু বাজালে শুনি গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়ালে, দাঁড়িয়ে চোখের জলে আর মুখের নালে গোবিন্দ চরণ ধুত করে দিচ্ছে, গোবিন্দ চরণ ধুত করে দিচ্ছে। ওরা পশু হয়ে ওদের ভিতরে কৃষ্ণ প্রেম কত গভীর। কৃষ্ণ প্রেম কত গভীর, গভীর না হলে তো হয় না। তাই ওরা পশু হয়েও গোবিন্দকে ভালোবাসে। এই যে আমরা, আমার কথা বলি, আপনাদের কথা বললে ভুল হবে। আমার কথা বলছি, আমি মানব কুলে, স্বাদের মানব কুলে জন্ম পেয়েছি বটে, কিন্তু পশুর মতো ভাবও যদি আমার থাকতো, ওরা বনের পশু হয়ে যে গোবিন্দকে ভালোবাসে, ওই ভাবটা যদি আমার থাকতো, তবে আমার মানব জনম সার্থক। আমার মতো মানব হতেও বনের পশু ধন্য। কেন? আর প্রতিদিন গোবিন্দ সঙ্গ করে, গোবিন্দ বদন দেখে, গোবিন্দ বদনে কৃষ্ণ নাম শুনে। আমার মতো মানব হতে ওরাই তো ধন্য। এমন করে বলছে। এমন সময় বৈষ্ণব কবি বললেন কি, সে তো কান্দিও নপাম আগে ধাই বলরা, আরে সে তো কান্দিও নপাম আগে ধাই বলরা, আরে আরো শিশু চলে ডানে বানে, শ্রীরাম সুদাম পাশে ভালো সভা গড়ি আছে, আরে তার মাঝে নবঘন শ্যাম, আরে তার মাঝে নবঘন শ্যাম রে। এবার মাঝে রেখা নাই, মাঝে চলে, মাঝে রেখা নাই, মাঝে চলে,
চলে ওরে সে যে মোদের জীবন কানাই মাঝের কানাই মাঝে চলে ওরে সে যে মোদের জীবন কানাই মাঝের কানাই মাঝে চলে ওরে মাঝের কানাই মাঝে চলে মাঝের কানাই মাঝে চলে দেখেন, ওরা রাখালগণ কানাইকে মাঝে নিয়ে কেন যাচ্ছে জানেন? এই বনে কংসের সহচর বাস করে, যদি আক্রমণ করে আগে আমাদের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের পরাজিত করে পরে কৃষ্ণের কাছে যেতে হবে, আমাদের প্রাণ গেলে আমাদের কৃষ্ণ প্রাণ দিতে পারে, তাই আগে আমরা মাঝে নিয়ে যাচ্ছি। আরো কি জানিস? ওই ঘন বাজে সিংহা বেনু গগনে গো খোরো রেণু আরে পথে চলি করি কত রঙ্গে চলি করে কত রঙে আরে যত গোড়া খালো গনি দিয়া ভাই ভাগ আরে বলো রাম দাসে চলে সঙ্গে রামদাসে চলে সঙ্গে বলে আই আই ব্রজের ধলি গানা বলে আই আই ব্রজের ধলি গানা ব্রজের ধলি কণা ওই ধুলিতে ধন্য হই রে আই আই ব্রজের ধলি গানা দেখেন, স্বর্গের দেবতা তারাও বজের সেই রাখালদের ধুলির আশায় বসে আছে, আর আমরা মানব কোলে পেয়ে ধুলির আশা করি না। আমরা চাই কি জানেন? ধন ঐশ্বর্য, টাকা পয়সা, মান খ্যাতি, বৈভব, কিন্তু নত হতে শিখি নাই। মহাপ্রভু কিন্তু নিজে নত হয়েছে। আমার বৈষ্ণব হবার ছিল 7 তৃণাদপি চুলুক পড়ে হয়ে গেল, বাদ হলাম না। বৈষ্ণব হতে পারেনি, মহাপ্রভু নিজে বলছেন, আর আমরা দেখায় আমি বৈষ্ণব হয়েছি বড়। মহাপ্রভু নিজে স্বীকার করলেন আর আমরা স্বীকার করি, এই হলো আমাদের গুণ, বুঝছেন? যাই হোক, এবার সকলেই কদলী কাননে গিয়ে কদলী পেরে সবাই আস্বাদন করে এঠু কদলী গোবিন্দকে দিলেন, গোবিন্দ এঠু কদলী আস্বাদন করলেন। আর বৈষ্ণব কবি বললেন, কানাইয়া তুমি এঠু কদলী খাচ্ছ, তুমি না ভগবান, কোথায় হলো তোমার ভগবানের ভগবত্ব, কোথায় হলো ঈশ্বরের ঈশ্বরত্ব, কোথায় হলো মহানের মহতত্ব, কোথায় হলো বিরাটের বিরাটত্ব? সামান্য রাখালদের কাছে তোমার ভগবত্ব ভিকায়ে দিলে। রাখালগণের কথা শুনে কানাই বললেন, দেখ, যে আমাকে যেমন করে ডাকে আমি তাকে তেমন করে দেখাবো, যে যেমন করে আমাকে আস্বাদন করে আমি তাকে তেমন করে আস্বাদন করাই, এমন করে ভগবান বললেন। এবার যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু গাছে বিদায় লইল জলে জলে। কোনো রাখাল ছুটে গেলে অদূর থেকে কাঁদতে কাঁদতে কানায়ার কাছে আসছে। এমন সময় কানায়া বলল, ও রাখাল, তুই এমন কি ফেলে গিয়েছিস, কাঁদতে কাঁদতে আমার দিকে ছুটে আসছিস? তখন রাখাল কাঁদতে কাঁদতে কানাইকে জড়িয়ে ধরে বললেন, কানাই, এই যে আজ তোর সঙ্গ পেলাম, এই সঙ্গ যদি শেষ সঙ্গ হয়, এই দেখা যদি শেষ দেখা হয়, মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে থাকবো, এই ঘুম যদি শেষ ঘুম হয় ভাই, আর তো সঙ্গ পাবো না ভাই। ও কানাই, আমরা আবার জানো আমরা আবার জানো ও কানাই সঙ্গ পাই ভাই, আমরা আবার যেন তোর সঙ্গ সঙ্গ পাইবা, আমরা আবার যেন তোর সঙ্গ ওরে সঙ্গ পাইবা। জীবনে যে কয়টা দিন ওখানে আমাদের আছে বাকি, আমরা
ছাড়া কানাই করিস না ভয়। সঙ্গ ছাড়া করিস না তোর সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না ভয়। ও তোর সঙ্গ বড় আমরা ভালোবাসি, সঙ্গ ছাড়া কোনদিন করিস না ভয়। তোর সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না ভয়। ওরে সঙ্গ ছাড়া করিস না ভয়, ভালোবাসি সঙ্গ ছাড়া ওরে করিস না ভয়। আমরা তো আর কিছু চাই না, তোর সঙ্গটাই চাই। এমন করে নিবেদন করলে ওদের বুঝিয়ে এবার চলে যাচ্ছি কোথায়? ওই যাবট গ্রামের নিকট দিয়ে, যেখানে রাধারানী বিশ্ববানু রাজনন্দিন আছে। রাধারানীকে বললেন তুমি ভোজন পথে এসে দাঁড়াও, তবে আমার কৃপা পাবে। আর বললেন ওরে ওই নামে এসে আইসো আমার ঘরে রে, ওই রামে সে আমার আর ওই নাম এসে আইসো তুমি দাঁড়ায় এসি আমি। ওরে ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি। আর তো অবধ রহিবার তরে দাঁড়ায়। এবার বৈষ্ণব কবি বললেন তোমার ওই বেশ তো বড় ভালোবাসি, তাই ভজন পথে দাঁড়িয়ে আছি।